রজব আলী সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি তো আমার প্রতিদিনের নিয়ত ভিডিও দেখেন, প্রতিদিন আমার ক্লাসে থাকেন। আপনি আপনি অনেক সম্মান করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওস্তাদ জি, কেমন আছেন ওস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাকে আমি প্রতিদিন দেখি আমার ক্লাসে আছেন। জি জি ওস্তাদ জি, চুপচাপ শুনতে থাকি আর কি। আসলে আমি জি ডিউটি জি জি, থাকি, তো এই জন্য হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ, সময় অনেক কিছু বুঝতে বলা যায় পারছি। না, ডিউটি অবস্থায় আছি। তো আপনার কথাগুলো শুনি আর কি, আর যখন প্রয়োজন হয় ওগুলো নোট করে রাখি দিই। যাক আলহামদুলিল্লাহ। তবে আমার ফিজিক্যাল ক্লাসে যেটা পাইতেছেন এটা আবার মনে করেন না যে ছোটখাটো। আমি জি ছোটখাটো জি, ব্যাপার আর দেই না, আমি দেই ফিজিক্যাল ক্লাসে আমি তো ছাত্ররা আরো যেন উপকার হয়। এরকম এরকম কেউ কখনো দেয় নাই ওস্তাদ, যে আপনি ফ্রি ক্লাসে যেগুলো দিতেছেন পেড করছে এগুলো পাওয়া যায় না আসলে, বুঝছেন? হ্যাঁ, তো আপনাকে এই জন্য আপনার কাছে অশেষ বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞ আর কি। যাক আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, জি ওস্তাদ। হযরতজি, আমি নাম বলবো জি না। আমি কয়েকটা গ্রুপে কয়েক ওস্তাদের ক্লাস দেখছি। ওনারা কোরআনের একটা আয়াত বলতে গেলে ধরেন আধা ঘন্টা মশলা লাগায়, 40-45 মিনিট এমন ভাবে ব্রডকাস্ট করে পরে বলে একটা আয়াত, মানে বলতে বলতে আধা হ্যাঁ ঘন্টা শেষ, গুরুত্ব বলতে বলতে হ্যাঁ, এজাজত আমার এমনে নিজের না সেমনে না করতে করতে এজাজত শেষ। জি 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 জি, সময় শেষ। আছে না এমন বড় বড় মুজাব্বির যারা আছেন, হেরা বিভিন্ন গল্প বানায় সেটা লাস্টে গিয়া তার কৈফিয়ত বলে দেয়। কিন্তু প্রথমে ফয়সালা শুরু করে এই পথ রাস্তা আড়ায় তার জীবনের গল্প, এই গল্প এই গল্প করতে করতে লাস্টে দিকে ফিনিশিং দেয়, মানে আশা দিয়ে রাখে মানুষকে। 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কাটাইলা। এরপরে আবার আমার হযরত কথা কর কি, হচ্ছে এজাজত আবার ঝামেলা দিয়ে রাখে, কয় আমার দিছি আপনারা করেন, অন্য কাউরে দিতে পারবেন না। এজাজত আবার হ্যাঁ ঝামেলা করে থুয়ে দেয়। দেখেন, আমার কাছে আসছেন আপনারা, ইনশাল্লাহ উপকার হয়তো আমি শিখানোর মাধ্যমে আপনারা উপকার পাবেন যদি আল্লাহ সহায়তা থাকেন। আমার কোনো ক্ষমতা নাই। আমার শিখানো বিদ্যা, আমি তো আর নিজে বানাইছি না বিদ্যা। আল্লাহর পক্ষ থেকে আমার উপর হয়তো রহমত দান করছেন, আমি পাইছি। আমার মাধ্যমে আপনারা পাইতেছেন। এটার সাথে বড় কথা আল্লাহর নিয়ামত। তো আল্লাহর নাম দিয়া আপনি উপকার করবেন, কাজ করবেন, আমার এখানে কোনো বাধা দেওয়ার আছে? বলেন। হয়তো 2 টাকার বিনিময়ে আমি আপনাদেরকে সময় দিতে পারি, কারণ আমার তো সংসার আছে। কি বলেন উমর ফারুক সাহেব? জি জি, অবশ্যই এটা অবশ্যই। সবার বেলায়। আমাদেরকে দিচ্ছেন, এটা তো আল্লাহর কাছে শুকরিয়া। এই যে ফ্রি হ্যাঁ ক্লাস, এই ফ্রি ক্লাসে যা শেখানো হইতেছে, তা আপনাকে খুশি করার জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি। আপনাকে জি, খুশি করলে আল্লাহ যদি আমার কথায় আল্লাহ যদি খুশি না হয়, আমরা খুশি হলে লাভ কি? এই জন্য হ্যাঁ বলি, এটা ফ্রি ক্লাসে যে আমলগুলো আপনি দিচ্ছেন, এগুলো আমি কোথাও দেখি নাই। আমি তো 5-6 জন মুতাব্বির এমন ইন্ডিয়াতেও কোর্স করা হয়েছে। তো সেই হিসাবে আপনার ইয়াগুলো আমি আগে 2 দিন ফ্রি ক্লাস করার পরে আপনার আমলের যে ওজন এবং পাওয়ার, এটা আমি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। এরপরে থেকেই তো আলহামদুলিল্লাহ। এই দিকে ঝুঁকছি। আল্লাহ যেন যাক, আমাদের সকল ভাইদেরকে কবুল করে নেয়। আমিন। এটা আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছে। আর বেশি দেরি করতে চাই না, আমি ক্লাসে ঢুকে যাচ্ছি। আপনাদেরকে সময় আবার কখন কারেন্ট চলে যায় এটা তো নিশ্চয়তা নাই। আজকে একটা বশীকরণের জন্য একটা তদবির দেবো আপনাদেরকে। যদি করতে পারেন ইনশাল্লাহ 100% কার্যকরী হবে। লেখেন, নিয়মটা লেখেন আগে। কি কি প্রয়োজন লাগবে এটা করতে গেলে? এটা লাগবে, মধু লাগবে, ঘি লাগবে, তারপরে সাদা তুলা লাগবে সলিতা বানানোর জন্য, এবং কিছু মাসকালাই, কিছু ডাইল ডুল লাগবে পশু পাখি খাবারের জন্য। লেখেন, দ্রব্যগুলো আগে লেখেন, তারপর আমি বলতেছি। ঘি লাগবে প্রদীপ জ্বালানোর জন্য, সাদা তুলা দিয়া সলিতা বানাবেন। এবং কি বলছিলাম, ঘি আর কি বলছিলাম, মধু। মধু। মধু, এবং কিছু ঘি, মাসকালাই মধু, পশু পাখির খাবার।
হ্যাঁ, ঘি মধু মাসকালাই 3টা দ্রব্য আজকে লাগবে। যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ 100-100 গ্যারান্টি সহ কাজ করে এগুলা। আমি ফ্রি ক্লাস বিদায় কথাটা বলি নাই, আমি বলতেছি আমার ফ্রি ক্লাস না, এটা আমার পেড কোর্স। এখানে যারা আছে সব আমার পেড কোর্সের ছাত্র। ফ্রি ক্লাসের কোনো আমি দেখি না এখানে। আর বাইরে কোনো ছাত্র আমার কাছে আসলে সে মনে করে আমার কাছে ফ্রি ক্লাসের ছাত্র মতো নয়, পেড কোর্সের ছাত্র মতো নয়। কিন্তু যারা এখানে আছেন সবাই নিত্য নতুন প্রতিদিনে আমার ক্লাসটা ফলো করেন, আসেন, জয়েন হন। আপনারাও ফল পাচ্ছেন আমি জানি ইনশাল্লাহ। আপনারা কতটুকু জানেন, আমি আপনাদেরকে এমন জিনিস দেবো যেন আপনারা উপকৃত হন। আচ্ছা, কাগজের মধ্যে, সাদা একটা কাগজের মধ্যে লিখবেন কুল আউযু বিরাব্বিন নাস, অমুকের পুত্র অমুকের লাইগা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অমুকের পুত্র অমুকের লাইগা নাস। ঠিক আছে? এভাবে আপনারা সাদা কাগজের মধ্যে লিখতে হবে, পুরাটা সূরায় লিখতে হবে, এভাবে সাজায় সাজায় লিখতে হবে। লেখেন। ওস্তাদ জি কি বাংলা লিখতে হবে না আরবিতে লিখবো এটা? এটা আপনারা বাংলাতেও লিখতে পারেন, আরবিতেও লিখতে পারেন। তবে আরবিতে লেখাটা লিখতে গেলে, আগুনে পুড়তে গেলে নিজের কাছে একটা অনেকটা ছোট মনে হয় না? আল্লাহর কালাম আগুনে পড়তেছে। কি বলেন ওমর ফারুক সাহেব? জি জি ঠিক আছে ওস্তাদ জি। জি জি জি। কথাটা আপনার লক্ষ্য করবেন। কিন্তু কিন্তু আমি চাই না আমার পাক আল্লাহর পাক কালামের শক্তি আগুনে পড়ুক। কিন্তু বাংলাতে আর আরবিতে অনেক ব্যবধান আছে। বাংলা লেখা যে কোনো জায়গায় মানুষ পাঠতেছে, ঘুরতেছে, খাইতেছে, কিন্তু আরবি লেখা যদি একটা দেখে রাস্তার মধ্যে, তো এই লেখাটা হাতে ধরে নিয়ে মানুষ একটা ভালো একটা স্থানে রাখে। বুঝতে পারছেন? আমি নিজেই রাখি। জি আমি ওটা জানি না সম্মানই শুনে আলাদা। কি। হ্যাঁ, এটা সম্মানই আলাদা, আরবি লেখাটার সম্মানটাই আলাদা। তো আরবি লেখা যাবে না, এটা আগুনে পোড়ানো হবে। তো আরবি লেখাটা যাবে না। আরবি লেখাটা হচ্ছে আপনার, এটা বাংলাতে লেখা, এটা লিখবেন বাংলাতে, লিখবেন তার কাপড়ের মধ্যে। যে ব্যক্তিকে বশ করবে তার কাপড়ের মধ্যে লিখবেন বাংলাতে। বাংলাতে লেখা একটা সলিতের মতো বানাবেন, বানাইয়া সাদা তুলার ভিতরে দিয়ে দেবেন লম্বা করে। তুলার সাথে সলিতে বানিয়ে পেঁচায়া ঘিয়ের প্রতীক দিয়া লাগাই দিবেন। ঠিক আছে? 250 গ্রাম ঘিয়ের প্রতি 250 গ্রাম ঘি লাগবে। এই ঘি যতক্ষণ মধ্যে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গা থেকে উঠতে পারবেন না। খেয়াল আছে, কষ্ট আছে এটার মধ্যে। ঠিক আছে? এবং আরবিতে লিখবেন, লেখা একটা সাদা কাগজে লিখবেন আরবিতে। আরবিতে লেখা মধুতে চুবাই রাখতে হবে। এটা নিচে নাম লিখতে হবে, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের দিলের সাথে মিলাইয়া দাও, অমুকের মহব্বতে মহব্বতে মিলাইয়া দাও। এভাবে লেখা এটা মধুতে চুবাই রাখতে হবে। ঠিক আছে? আর পশু পাখির খাবার গুলা সামনে রেখা কুল আউযু বিরাব্বিন নাস, অমুকের পুত্র অমুকের লাইগা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অমুকের পুত্র অমুকের লাইগা নাস। এভাবে মিলাই মিলাই আপনারা পড়বেন। পড়ার পর কতবার পড়বেন? 21 বার পড়বেন। আগে খাতাতে লেখা নোট করে নেবেন, নাইলে পড়তে গেলে ফেস লাগবো। ঠিক আছে? এভাবে 21 বার পড়ার পর এই খাবার গুলা 7 দিন দুলা দুলা করে পশু পাখিকে দিবেন। 7 দিন খাবারও শেষ হবে, সেই লোক তার জন্য দেওয়ানা হয়ে যাবে। এমনকি এর ভিতরে দেওয়ানা হয়ে যাবে। আর প্রতিজ্ঞা জ্বালাইতে হবে একদিনই। লেখেন। আর্যজি, এখানে ওই যে যে ব্যক্তির জন্য করা হবে তার কাপড়ের মধ্যে লিখতে হবে এই বাংলাতে। জি, আচ্ছা, আর এটা ওই যে জ্বালানো পশু লাগবে। পাখির, জি জি, ওইটা সলিতার মধ্যে দিয়ে দেবো। আর ওই যে পশু পাখির খাবারের মধ্যে 21 বার করে ফু দিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আর তাহলে মধুতে দিবেন আরবিতে লেখে। আর উভয়ের নাম লেখে আরবিতে। আচ্ছা, সূরা তো পুরোটাই লিখতে হবে, প্রতি আয়াত পর পরে মাঝখানে লিখতে হবে অমুকের পুত্র অমুকের জন্য নাচ, অমুকের এতটুকু। লেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, জি, বুঝতে পারছি অর্জুন। খুবই পাওয়ারফুল, পাওয়ারফুল গ্যারান্টি কাজ এটা। করে দেখেন, 100% কাজ করে।
আজকাল তদবিরটা অনেক পাওয়ারফুল একটা তদবির, যারা জয়েন হতে পারছেন তাদের জন্য লাকি। ওস্তাদ জি এই মাত্র জয়েন হয়েছি, একটু বললেন একটু শুরু থেকে। কুল্লা আউযু বিরাব্বিন নাস, অমুকের পুত্র অমুকের লাইগা নাস, যেই লোকের আসে পাগল করবে সেই লোকের কাপড়ের মধ্যে বাংলাতে লেখায় ঘিয়ের প্রদীপ জ্বালাইতে হবে, এবং আরবিতে সাদা কাগজে লেখা মধুতে চুবাইতে হবে, এবং পশু পাখি খাবার কিনে আইন না এটার মধ্যে 21 বার করে 7 দিন পশু পাখি খাবার দিতে হবে। ওস্তাদ জি ক্লাস কি আজকে রেকর্ড হচ্ছে কিনা? জি জি, রেকর্ড হচ্ছে। জি জাযাকাল্লাহ। হযরত মধু লাগবে কতটুকু? মধু বাজার থেকে ছোট একটা শীর্ষে কিনে নেবেন, বা 50 গ্রামের মধু। যার ভিতরে কতদিন রাখতে হইব এটা? 7 দিন। 7 দিন। এটা কি কোনো আলমারির শোকেসে থুয়ে দেওয়া লাগবে না খাড়াই দিয়ে দেওয়া লাগবে কোনটা? কয়েকটা? কিন্তু মাটিতে রাখতে পারবেন না, বিদেশে করতে উপরে রাখতে হবে, যেখানে রাখেন উপরে রাখবেন। ও, জি জি। হরজত, ঘির যে ব্যাপারটা, 250 গ্রাম ঘি দিয়ে সলিতা বানিয়ে যতক্ষণ এটা জ্বলবে ততক্ষণ বসে থাকতে হবে। জি জি। আর ওই সময় কি ওই এই যে আজিমারটা পড়তে হবে সূরা সহ, নাকি বসে থাকলে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, মনে মনে পচে থাকবেন, এটা যতক্ষণ মন্ত্র জ্বালানো থাকবে এই পড়াতে আর জ্বালানিতে তার মনের মধ্যে এমন কম্পন সৃষ্টি হবে, পড়লে বুঝতে পারবেন আমি কি বলবো, বুঝাবো আপনাকে। ঠিক আছে হজরত। ওস্তাদ জি এটা কি যে সলিতা বানায় কি রুগী কি দিয়ে দেবো না মুতাব্বির নিজেই জ্বালাবে? মুদাব্বির নিজে জ্বালাবে। রুগীর কাজ কাটতে পারবো আপনারা? তাইলে হজরত 250 গ্রাম করে 7 দিনে আপনার মোটামুটি 1.25 কেজি ঘি লাগবে, তাই তো? ঘিয়ের প্রদীপ একদিনে জ্বালাবেন। ও, ওটা একদিন চালাইলে হবে? হ্যাঁ, প্রতিদিন শুধু পশু পাখিকে খাবার দেওয়ার সময় 21 বার করে এই দোয়াটা পড়বেন আর খাবার দিবেন। জি হজরত, ঠিক আছে। চুবাই রাখলেন 7 দিন, যে কোনো একটা জায়গায় রাখলেন, উপরে মাটিতে রাখা যাবে না। জি, বুঝছি।
হরজতজি, কাজ হয়ে যাওয়ার পরে মধুর মধ্যে যেটা আছে এটা আমরা কি করব? পানিতে ফেলে দেব নাকি এভাবে ওই রোগীকে দিয়ে দিব? পানিতে পানিতে ফেলে দিবেন। আরেকটা করতে পারেন, যদি যে মধুটা আমাদের চুবানো ছিল সেই মধুটা ওই লোককে দিয়ে দিবেন, যে এই মধুটা আস্তে আস্তে একটু একটু করে তারা খাওয়াই দিবেন, আর লেখাটা পানিতে ফেলাই দিবেন। কারণ এক সপ্তাহে তো এই মধুটার মধ্যে অনেক কিছু, এই লেখার মধ্যে অনেক কিছু গেছে। এই মধুটা তাকে খাওয়াইতে পারলে তাহলে তার রক্তের সাথে একদম মিশে যাবে। লেখা হয়েছে? হরজত লেখা শেষ। আচ্ছা আচ্ছা। জি ওস্তাদ জি। এখন কোন জিনিসটা বোঝেন নাই আমাকে বলেন, আমি আপনাকে বোঝাই দিচ্ছি, বলেন। আর আমি তো এখানে কোনো বাকি রাখি নাই, সবকিছু বলে দিলাম। বলেন কোনখানে আপনাদের পেস, না বুঝে আমি বুঝিয়ে দেবো। বলেন, সবাই বুঝছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এখন তো ঈদের আর কতদিন বাকি আছে? 14 দিন বাকি আছে। তো আমার পেড কোর্সের চালু আরো 7 দিন বাকি আছে। এখন আপনারা যদি আমার পেড কোর্সে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে নাম ঠিকানা লিখে কিছু হাদিয়া দিয়ে ফর্ম পূরণ করতে পারেন। বাদ বাকি টাকা হাদিয়া ঈদের পরে দিন, সমস্যা নাই। আপনারা ঈদের আগে থেকেই ক্লাসটা চালু করতে চাচ্ছিলাম। আপনারা যারা যারা আগ্রহী আছেন আমার সাথে পার্সোনালি নক দিয়ে আপনাদের নাম ঠিকানা আসন পূরণ করবেন, যদি আপনাদের ভালো লাগে। এক কোর্সের হাদিয়া কত? পেড কোর্সের হাদিয়া তো আমি চাইছিলাম 5,100 টাকা দেওয়ার জন্য, মানে আমার মুরব্বী বলতেছে না, এই মাসেও তুমি 3,100 টাকাই নাও, 5,100 টাকা হবে না। কারণ সামনে ঈদ, ঈদ উপলক্ষে তাদেরকে কিছু ছাড় দিতে হবে। 5,000 বাদ দিয়ে 3,100 টাকাই নাও। আর আরেকটা বড় ক্লাস আছে 15,000 টাকা। এখন আপনারা ওইটাও 15,000 থাকলো, আমি 8 ডিগ্রি হিসেবে নেব। এটা প্রতি মাসে 15,000, 8 ডিগ্রি 1,20,000 টাকা আসে। তো 1,20,000 টাকা না নিয়ে 50,000 টাকা দিয়ে দিবে একসাথে, তাকে আমি ভর্তি করবো। আর যদি আপনারা ভেঙে ভেঙে করতে চান সেটাও পাবেন। 8 মাসের জন্য নিটানটা একদম পারফেক্ট একজন মোতাবেক, বাংলাদেশের একজন স্বনামধন্য মোতাবেক হয়ে যাবে ইনশাল্লাহ, একবারে ইনশাল্লাহ। আমি যা দেব, যেদিকে ছাড়বেন বুম বাস্ট হয়ে যাবে, বুম বাস্ট ইনশাল্লাহ। আমার পেড কোর্সের ছাত্র যারা আছেন তাদের রিভিউ দেখবেন, তাদের কথা শুনবেন। যদি ওনারা বলে হ্যাঁ উস্তাদজির দেয়া শিক্ষা ইনশাল্লাহ কার্যকরী, তাহলে আপনারা আসবেন, নাইলে আইসেন না। আপনারা ইস্তেখারা করবেন আমার কাছে আসলে ভালো হবে কিনা, ইস্তেখারার মাধ্যমে আপনারা জানবেন। ইনশাল্লাহ এমন এমন জিনিস দেওয়া হবে যেখানে বসে থেকে বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তে চিকিৎসা করতে পারবেন, এমন জিনিস দেবো। হযরত এখানে একটা আল্লাহ প্রশ্ন, দান। এখানে একটা জি প্রশ্ন বলেন। হয়েছে, আমরাই কি আপনার প্রথম ছাত্র নাকি কেউ পরিপূর্ণ মুতাব্বির হয়ে গেছে আগে? আপনারা 2 নম্বর বেজে ছাত্র। ও আচ্ছা, তাহলে এটা কতজন হয়েছে পরিপূর্ণ মুতাব্বির আপনার কাছে ক্লাস করে? আলহামদুলিল্লাহ 20-25 জন হয়ে গেছে। মাশাআল্লাহ।
আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ। হযরত মানে কুরবানির সামনে তো, আমি আবার ইনশাল্লাহ ভর্তি হবো, কুরবানিটা যাক। এখন একটা আমি তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি, যদি আপনারা ভর্তি হওয়ার আগ্রহী থাকে আপাতত কিছু দিয়ে আপনারা নাম ঠিকানা ফর্মটা পূরণ করে রাখতে পারেন, ক্লাসটা চালু করে দেই। এর জন্য আমি আপনাদেরকে এই সুযোগটা দিলাম। পরে বাদ বাকি হাদিয়া আপনারা এদের পরে ম্যানেজ করবেন। আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি যেন ক্লাসটা চালু হয়ে যায়, কারণ ক্লাস যদি গ্যাপ থাকে তাহলে আপনাদের শিক্ষাটাও একটু গ্যাপ হয়ে যাবে, অফ হয়ে যাবে। ক্লাসটা চালু থাকলে নিত্য নতুন কাজকর্ম করবেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবে, কেউ ঢাকায় থাকবে, বিভিন্ন কাজকর্ম আসতে পারে হাতে। কারণ এই বন্ধের কারণে বিভিন্ন মানুষ বন্ধ পাইতেছে না, ঈদের সুযোগে বন্ধ পাইবে, বাড়ি ঘরে যাবে, বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখাইতে পারে। এই সুযোগে আপনাদের কিছু একটা হাদিয়া পেয়ে যাবেন। এই জন্য বলছি যে ক্লাসটাও চালু থাকুক, আপনাদের কাজটাও চালু থাকবে। বুঝতে এখন পারছেন? হযরত যারা নতুন মুতাব্বির তারা তো হ্যাঁ 15 দিনও একটা রোগী তো কষ্ট হয়, আস্তে আস্তে চিকিৎসা করতে করতে শুনে মইলে না হযরত, মানে আছে রোগী রেগুলার। হ্যাঁ, এই কথাটা ঠিক আছে, তবে আমার তদবির প্রথমবার নতুন লাগে না, একবার ওর ভিতরে ঢুকে গেলে সে কাজ করলে সে কাজ সাকসেসফুল জি ইনশাল্লাহ। আমিও তো একটু গ্যারান্টি দিতে পারি যে আমার শেখানো যেগুলো আছে, একটা বাচ্চারও যদি আমি শিখাই দিই, সে যদি কাজ করে সে সাকসেসফুল, যদি আল্লাহ করায়। বুঝাতে পারছি? জি জি আর এখানে যারা আছেন সবাই পুরাতন নয়, আমি কোনো নতুন মানুষ দেখি না, যারা আছেন পুরা সবাই মুদাব্বির। যদি মনে করেন যে না আমার জীবনে আমি বড় কিছু হতে চাই, তাহলে আসেন। পুলিশ ইনশাল্লাহ ইনশাল্লাহ। চিকিৎসক আর এমবিবিএস ডাক্তার কতটুকু ব্যবধান? কোন বেটার লাইন? একটা এমবিবিএস ডাক্তারে যে টাকা কামাবে তার চেয়ে ডাবল গুণ টাকা আপনি কামাবেন। জি একটা এমবিবিএস ডাক্তার রুগী দিলে 500,000 টাকা ভিজিট নেই, আপনি একটা রুগী দিলে ভিজিট নেবেন 5,000 10,000। ওইলে বালা করে নাইলে এতান হ্যাঁ ইনশাল্লাহ। ছুটে একটা লাভ। এমবিবিএস ডাক্তার ভর্তি হইতে গেলে টাকা লাগে কমপক্ষে 20 থেকে 30 লাখ। আর আপনি শুধু 50,000 টাকার বিনিময়ে আপনি এমবিবিএস ডাক্তার কি এলএলবি লাগাই দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি আছে। যারা কাজ করতেছেন তারা বুঝতে পারেন ইনশাল্লাহ। মানে হযরত আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করার অনুমতি পাওয়াইতে আরো দেরি হইব অনেক না? জি জি, আমার সাথে সাক্ষাৎ করতে গেলে আপনারা গ্র্যান্ড মাস্টার আসবেন, তারপরে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করব। আপনারা কোথায় আসবেন না আসবেন আমি আপনাদেরকে বলে দিব। ও আমিও সফরে বের হব, ছাত্রদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। জি জি আমি আগে আমার সবকিছু গুছগাছ করে নেই, তারপরে আমি আপনাদের সাথে সাক্ষাৎ করব সরাসরি। জি জি আমারও তো কিছু দায়িত্ব আছে, ছাত্রদেরকে কোন জিনিস লাগবে না লাগবে এগুলো তো আমার বুঝাই দিতে হবে। অবশ্যই। কারণ আমার একটা ছাত্রর কি প্রয়োজন হবে কি না হবে এটা আমার লাগবে না, কারণ একটা বাবা একটা সন্তানের কি লাগে না লাগে তার বাবা এটা দেখতে হয়। ছোটবেলা বড় হলে তো তাই নিজেই করে নেয়। তো এখন আপনারা তো ছোট, আমি আর আপনাদের একজন উস্তাদ, তো আপনাদের কখন কি লাগবে না লাগবে সেটা আমার দেখা কর্তব্য, আমার দিতে হবে আপনাদেরকে। তো তখনই আমি আপনাদেরকে সাক্ষাৎ করবো যে আপনার কখন কোনটা প্রয়োজন, আমি আপনাদেরকে বলবো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ইনশাল্লাহ বিভিন্ন জায়গায় আমার ছাত্র হয়ে গেছেন, বিভিন্ন জায়গা থেকে ইনশাল্লাহ ওনারা দাওয়াত দিচ্ছেন, আমি এখনো মঞ্জুর করিনি। মঞ্জুর তো হয়ে যাবে ইনশাল্লাহ, আমার ক্লাস গুলা চালু হয়ে যাক, ছাত্রদেরকে কিছু দিতে হবে, তখন ওদের সাথে সাক্ষাৎ করবো। যদি আপনারা কিছু পাইতে চান তাহলে আপনারা আসবেন। আমি বলি না আপনারা ইস্তেখারা করবেন, ইস্তেখারার মাধ্যমে আপনারা ফয়সালা নেবেন আমার কাছে আসলে আপনাদের ভালো হবে কিনা। আমি বলি না, এটা আল্লাহর দান জিনিস। আমাকে আল্লাহ কি দিছে না দিছে একমাত্র আল্লাহই ভালো জানেন, আমি কিন্তু জানি না। আমি কি আপনাদেরকে দিতেছি আপনারা কাজ করলে বুঝতে পারেন যে আসলে কি সত্যি জিনিস দিচ্ছে কিনা না বাউতাবাজি। হ্যাঁ, আর কিছু কিছু লোক আছে দেখবেন বিদ্যা দিব 10টা মধ্যে একটা কাজের হয় না, অযথা সারাটা মাস সময় দিলেন টাকা ঢোকলো। আর আমি 30টা দিনের মধ্যে 30টা বিদ্যা দেবো, প্রত্যেকটা বিদ্যা আপনাদের কার্যকরী হতে হবে। আমার চিন্তা ধারণা থাকে সেটা। আমি সারা রাত জাগনা থাকি, ফজরের নামাজ পড়ে আমি একটু ঘুমাই, কয় ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই, এর বেশি আমি ঘুমাই না। কারণ আমি যদি ঘুমাইয়া যাই তাহলে আমাদের
যে ছাত্ররা আছেন তাদের বিদ্যা তাদের কাজকর্ম বসে যাবে, ঘুমায় যাবে। কারণ উস্তাদ যদি ঘুমায় থাকে ছাত্রদের বিদ্যা ঘুমায় যায়, এটা মনে রাখবেন। উস্তাদ যদি সজাগ থাকে তাহলে ছাত্রদের বিদ্যার পাওয়ার বাড়ে। উস্তাদের আমলের উপরে ছাত্রদের বিদ্যা নির্ভরতা, এটা মানেন আপনারা? জি হজরত, এটা রুহানিয়াতি জি যত হজরত, আপনি হচ্ছেন আমাদের পাওয়ার হাউস হজরত। জি আপনার কাছ থেকে তো আমরা ইনশাল্লাহ পাবো। হ্যাঁ ইনশাল্লাহ, এটা আমি মনে করি আমার কাছ থেকে আমার একটা ছাত্র একটা জিনিস শিখছে, আমার আমলটা আগে করতে হইব, তারপরে না আমার দেখা দেখে আমার ছাত্র করবে, তাই না? তো জি আমার আমল ইমান গুলা যদি আমি শক্ত না রাখি তাহলে আপনারা কি দিয়ে ব্যাটাগিরি করবেন জি বলেন? জি এটার একটা ঘটনা আছে। আব্দুল কাদের জিলানী হ্যাঁ রহমাতুল্লাহ 300 লোকের রমজানের মধ্যে 300 লোকের কাছে কিভাবে ইফতারি করলো একই সময়ে, এটা হ্যাঁ, চিন্তা ভাবনা করলে অনেক কিছু হজরত। তো আমি কোন জায়গায় গিয়া কোন কথাটা বলছি কিছুটা হলেও বুঝতে পারছেন আপনারা? জি 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 এটা আল্লাহ রুহানিয়াত। আমাকে কি দিচ্ছেন, আল্লাহ আমাকে কতটুকু দিচ্ছেন না দিচ্ছেন এটা আমি আপনাদের কাছে শেয়ার করবো না, বলবো না, আপনারা বুঝে নেবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি, হ্যান্ড রাইজ করেন। আমি নাম বলবো আপনাদেরকে, আপনারা উত্তর প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করেন। ব্যক্তিগত পার্সোনাল রোগীর বিষয় কে কি বলবেন আপনারা হাত তোলেন। যা বলবো পাওয়ারফুল জিনিসও বলবো, বলতে পারেন। হ্যাঁ, হজরত মাওলানা ওমর ফারুক সাহেব, জি বলেন হজরত। হজরত, পেট ক্লাসের প্রশ্ন কি এখানে করতে পারবো? না 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 না, তদবির বলতে পারবেন না, কিন্তু প্রশ্ন অন্য কিছু করলে করতে পারেন। প্রশ্নই জানার জন্য, তদবির বলবো না, মানে জি রাত্রে যে একটা আমল দিয়েছিলেন ওইটার বিষয় আর কি, সেটা বশীকরণ, মহাব্বতের হ্যাঁ বশীকরণ। হ্যাঁ ওখানে যে ছবির কথা বলা হয়েছে, এখন এই যে 7 দিন যে আমলটা করবে, এই যে ছবির উপরে পিটানো ঢাল দিয়ে, এখন হ্যাঁ, ওইটা কি ছবি লাগবে না একটাতেই প্রতিদিন আমল করলে হবে? একটা একটা আচ্ছা, আপনি এমন ভাবে আঘাত করবেন যেন ছবিটা ফাড়ে না ছেড়ে না, বুঝেন নাই? জি জি পারলে আপনার জুতাটা পর্যন্ত বাইরাবেন, পারলে আপনার জারোটা বাইরাবেন। জি জি ঠিক আছে, ওকে। আর কিছু প্রশ্ন করবেন? যে 7 দিন শেষ হইলে পরে এই ছবিটা। আগুন দিয়ে জ্বালায় ফেলাই দিবেন শেষ। জি জি সোহেল মোরল হজরত বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি বলতেছিলাম আমার নিজের জন্য হচ্ছে যে কদিন যাবত আমার মানসিক অবস্থা কিরকম খিটখিটি মেজাজ, আর কোনো কাজে আমলে কোনো মন বসে না, বসলে কোনো যেন বিরক্ত বিরক্ত ভাব মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার থেকে আধা গজ কালো কাপড় কিনবেন, কালো কাপড় কিনে আপনার শরীরটা মুছতে 7 বার ওয়াজাল্লাহ সামা কাপড়ে কাপড়টা আগুনে জ্বালিয়ে দিবেন শেষ। কালো কাপড়? জি, আপনার শরীরে বদনজর লেগে গেছে। হচ্ছে যে কাপড় কতটুকু পরিমাণ লাগবো? আধা গজের তো একটু কমাইলে হইব, সারা শরীরটা মোছার জন্য, সারা শরীর কাপড়ের নিচে দেয়া। আয়াত চোখেই বললেন যে ওস্তাদ একটু লিখে দিলে ভালো হতো আমার পুরো মনে হয়। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি, ঠিক আছে, মুর্শিদ আলম হজরত বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। বশীকরণ যেটা উস্তাদ যে আমল দিয়েছেন আমরা রে, যে ব্যবহারিক কাপড় যে মনে করো যে এটা বাংলাতে লাগতাম দেখিয়া তুলা দিয়া সলিতা বানাইয়া এবং ঘি দিয়া সলিতা বানিয়ে জ্বালাইতাম। হ্যাঁ সব ঘি কি একবারে জ্বালাইতাম নি কাপড় লাগাইয়া জি, নাকি? 250 গ্রাম গিয়ে একেবারে ডাইলে দিবেন, একেবারে জ্বালাই দিবেন, একদিনে জ্বালাবেন এটা। যে বুঝছি যে বুঝছি। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছেন? সোহেল মোরল হাত দেশ তো না, মানে আপনি প্রশ্ন করলেন না, আর কিছু করবেন?
হযরত মুস্তাফা সাহেব, জি বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আমার আসসালাম, তো জি হযরত। আমারও একই অবস্থা, মানে আমার শারীরিক অবস্থা মানে মনে হয় পা চলে না, হাত চলতেছে না, মানে খুব অবস্থার অবস্থা। আপনি সূরা ফালাক নাস পড়ে পড়ে পানি খান, আর ইসমে আজম পড়ে শরীরে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দেন ইনশাআল্লাহ। আর আমি আপনার বিষয়ে কাজ করতে টেনশনের কোনো কারণ নেই। সন্ধ্যার ভিতরে আপনার শরীর সমস্ত সুস্থ হয়ে যাবে, এবং একটা কালো কাপড় দিয়ে সারা শরীর মুছে ওয়াজাল্লাহ সানাওকা 7 বার পরে কাগজে আগুন দিয়ে জ্বালাই দেন কাপড়টা। আর বাদ বাকি একটা কথা বলবো পার্সোনাল, আমি ক্লাসের পরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, এমডি ফরিদ উদ্দিন সাহেব, হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি, আমার একটা আত্মীয় ওই বাচ্চা দীর্ঘদিন দুধ খাইতো, তো দুধ খাওয়া বন্ধ করছে, এখন তো যেন টানি টেনে কথাটা আসছে না, ভালো করে বুঝায় বলেন। বাচ্চার দুধ খাওয়া বন্ধ করবে এখন। দুধ দুধ মায়ের খাওয়া বন্ধ বন্ধ করার বন্ধ, জন্য তদবির চাচ্ছেন? না না না, বন্ধ করা হয়েছে, এখন মায়ের স্তন থেকে যেন দুধটা টেনে যায় এটা। ও সেটা, তাকে বলুন মাছ ভাত কম খাইতে। মাছ ভাত না খাইলে মায়ের স্তনের দুধ কমে যাবে। মাছ ভাত। হ্যাঁ, মাছের তরকারি না খাইতে কয়েকদিন, এমনিতে দুধ আচ্ছা কমে আচ্ছা। যাবে। এটা মধ্যে কোনো টোটকা লাগে, আর কোনো তদবির করা হবে না। আচ্ছা আচ্ছা, বুঝছি। মাছ যদি দুধ মাছ দিয়ে ভাত খায় তাহলে দুধ ওনার বাড়বে, আর যদি মাছ না খায় তাহলে দুধ আর হবে না, কমে যাবে। জি জি। আচ্ছা, আর কোন প্রশ্ন করবেন? জি না স্যার, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মাওলানা আব্দুল আজিজ সাহেব, হযরত বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যত স্বামী স্ত্রী বিদেশে তেছে আর কি, তাদের হাজিরাটা দেখছিলাম, না, আমার কাছে একটু সদ্গত লাগে আর কি। চাইছিলাম একটু আপনার নামটা একটু দেখে দিতেন। আচ্ছা বলেন, নামটা বলেন। স্বামীর নাম হচ্ছে আবু নাইম, মাতা রুবি, হ্যাঁ, বাবার নাম বলেন। আবুল হাসেম। আবু নাইম আবুল হাসেন। জি আচ্ছা আচ্ছা, তার জি আগে এটা দেখতে হবে। জি। এরপরে তার স্ত্রীটা একটু দেখে দেন, বাচ্চা ওর জন্য আইসে আর কি, 1 মাস ছুটি নিয়ে। বাচ্চা হওয়ার জন্য। আচ্ছা, স্ত্রীর নামটা বলেন। হামিদা আক্তার। আমি দেখতাম আমি মায়ের তার মা। নাম। জি। জ্যোৎস্না, জ্যোৎস্না মায়ের নাম। স্বামীর নাম হচ্ছে আবু নাইম। জি, স্বামী আবু নাইম। আচ্ছা, একটা মিনিট লাইনে থাকেন। জি। ঠিকানাটা কোন ওই হুমরা? ঠিকানাটা আমার কুমিল্লা হোমনা। জি আচ্ছা আচ্ছা। আবু নাইম পরের পরামর্শে চলাফেরা করে, বুঝতে পারছেন? জি তাকে অন্য কিছু নিয়ন্ত্রণ করতেছে। জি জি, হযরত, হ্যাঁ, কি কোনো ওষুধ জারি করা আছে? জি জি। আর এই তাদের স্ত্রীটা সংসারটার মধ্যে বদনজর সবার শরীরে আছে। বদনজর, হ্যাঁ, হের হের স্ত্রীটা কি বদনজর না এমনি কোনো ক্ষতিমতি আছে? তার স্ত্রীর উপরে জিন্নাতের আসর আছে, কনসিভ হইতে দেয় না, নষ্ট করে দেয়। যদি বাংলাদেশে থাকে জি কিন্তু হয়ে যেতে চায়, তারপরে সে নষ্ট হয়ে যায়, স্বপ্নের মধ্যে অনেক কিছু খাওয়ায় দেয়।
এবং তার স্ত্রীর পেটের মধ্যে একটা সমস্যা আছে। এখন এটার জন্য কি তদবির বাচ্চা দিতে হওয়ার যে পারি? রাস্তাটা সেখানে টিউমারের মতো জিনিসটা মনে হয়। ওনাকে বলবেন ডাক্তারি চিকিৎসাকে দেখানোর জন্য। ডাক্তার পরীক্ষা করছে মানে কিছু উঠে না। হ্যাঁ, তারপরে আবার তাহলে বালা বগরে বলবেন গাইনি ডাক্তার দেখানোর জন্য। এখানে কি যেন একটা ফোলার মতো টিউমার নাকি কি একটা ফোলা দেখা যাচ্ছে। স্ত্রীর জি। তাদের ফ্যামিলিতে বদনজর আছে এবং তার আবু নাইমের উপরে অন্যজনের একজন নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাকে অন্যজনও মানুষ কিছু পছন্দ করে, আপনি জিজ্ঞাসা করে দেখেন, সে কথা বলে। জি জি, হ্যাঁ বিয়ার আগে একটা প্রেম করছিল, ওই মেয়েটার আর বিয়া হ্যাঁ, করছে না। জি জি, ওই সেটাই কাজ করা হয়ে গেছে। আপনি একটু কাজ করে দিয়েন। তার জি জি মহিলাটার উপরে জিনের আসর আছে, নজর আছে ওর প্রতি। মানে এক সময় স্বামীর দিকে অনেক ভালোবাসা থাকে, আবার মাঝে মধ্যে স্বামীর কাছ থেকে অনেক দূরে সরে যেতে চায়। তাকে জিজ্ঞাসা করে দেখবেন, জি জি, জিজ্ঞাসা করছিলাম। এরকম হয়। জি জি, এরকম হয়। হ্যাঁ, বলে ঠিক আছে, কাজ করে দিন, ইনশাল্লাহ হয়ে যাবে। অযথা আমার যে ওই শত্রুর মতো চতুর্দিক দিয়ে ভালো চল খাই, এই এটার জন্য কি করতে পারি আমি? আচ্ছা, শত্রুগুলো এই দেখে বিষয়ে আমি পরবর্তীতে আপনাকে আমল দেওয়া হবে পেট ক্লাসে। জি আজকে পেট ইনশাল্লাহ। ক্লাসে আপনাদের এরকম বিষয়ে কিছু আমল দেবো, টেনশন করেন না। জি জি ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। এমডি নুরুল ইসলাম হযরত আছেন? এমডি নুরুল ইসলাম হযরত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হযরত, বলেন। ভালো আছেন ওস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ জি, আমার প্রশ্ন আছে। বলছিলাম আপনার কাছ থেকেও শিখতেছি, আবার আব্দুল্লাহ হুজুরের কাছেও শিখতেছি। এখন দিওটা তো শিখতেছি তো ঠিক আছে, কিন্তু আপনারটা যদি এক রোগীর উপরে প্রয়োগ করি আর অন্য কারো প্রয়োগ করব না, সমস্যা হবে? কথাটা বুঝতে পারলেন না, একটু বুঝায় বলেন। বলছি আপনার কাছেও শিখতেছি, আব্দুল্লাহ হুজুরের কাছেও শিখছি। হ্যাঁ। এখন উনি তো আমাদেরকে আপনার কাছে পাঠায় দিছে, আমরা আপনার কাছে ক্লাস করতেছি, ভালো আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগতেছে। আপনার যেগুলা ক্লাস আছে এইগুলা আমি আলাদা নোট করে রাখছি, আর হুজুরেরটা আলাদা নোট আছে। হ্যাঁ। আপনার যে তদবির গুলো আছে এই তদবির গুলো আমি এক রোগীর উপরেই, ওনার আব্দুল্লাহ হুজুরের কোন তদবির আমি প্রয়োগ করি না। হুম। আপনারটা যে রোগীর উপরে প্রয়োগ করি ওটা অন্য হুম। কারোর আর প্রয়োগ করি না, কোনো সমস্যা হবে? না, প্রয়োগ করার পরে রেজাল্ট পাচ্ছেন কিনা এটা বলেন। জি আলহামদুলিল্লাহ। রেজাল্ট পাইলে তার অন্য রোগী অন্য জনের এটা প্রয়োগ করবেন কেন? না, এটা আমি একটু, আমার কাছে এটা ইয়া লাগতেছে জি আর কি, জি, ঠিক আছে, বুঝতে যে পারছি। আপনার কাছ থেকে আমি একটু জানিয়ে হ্যাঁ নিলাম। হ্যাঁ, আর বুঝতে পারছি। না, যদি আল্লাহ দিলে আরেকটা প্রয়োগ করে বিষয়, যদি রেজাল্ট পান, তাহলে অন্য জনের একটা আর প্রয়োগ করার দরকার নেই। ঠিক আছে। না আপনার ছাত্র উস্তাদ না, এই জন্য বলছিলাম যে যদি কোনো হ্যাঁ, এই সমস্যা জন্য না বলতেছে। হয়। না না না, সমস্যা নেই। মনে করেন ঠিক আছে। একটা হলে শিখ, আর একটা হলে প্র্যাকটিক্যালে যাওয়া। প্র্যাকটিক্যালে গেলে হ্যাঁ। কার কোন তদবির পরে এতটা মাথায় থাকে না, এমনি হাত পা হুম। কাঁপে, নতুন তো, হুম। হুম। এই বুঝতে জন্য আর কি পেরেছি। বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ঠিক অনুমতি আছে। থাকলে তো অনেকটা সাহস থাকে। আর হ্যাঁ, একটা বুঝতে বিষয় পেরেছি। বলছিলাম, আপনাকে আমি কল দিছিলাম। আমার একজন মহব্বতের মানুষ, ও ঢাকা থাকে। এখন তার বাসা থেকে একটা মোবাইল নাই গেছে, যার কারণে পরে 70,000 টাকা জরিমানা ধরছে। হুম। মানে এই বিষয়ে আপনার কাছ থেকে একটা সমাধান চাইছিলাম আর কি। দেখেন হযরত, আমি সব তদবিরই জানি, কিন্তু চোরের তদবিরটা আমার উস্তাদ আমার শেখায় নাই। আমি অনেক চেষ্টা করছিলাম জাযাকাল্লাহ শেখার জন্য, জাযাকাল্লাহ। আমাকে শিখায় নাই। তারপর আমি আরো চেষ্টা করতেছি শেখার জন্য। যদি ইনশাল্লাহ জানি তাহলে অবশ্যই আপনাকে দিয়ে দেবো, শেখাবো। জি উস্তাদ জি, আর আরেকটা বিষয়, আমি কিন্তু অনেক দিন ধরে আপনার ক্লাসে আমি জয়েন হইতে চাইতেছি, কিন্তু পারতেছি না। হ্যাঁ। মানে আমার টাকা হাতে আসে আবার চলে যায়। হুম।
এখন অল্প দিয়ে আপনার কাছে ভর্তি হয়ে যাব, কেমন হবে? হ্যাঁ হ্যাঁ হন, সমস্যা কি? মানে বাদ ধীরে বাকিটা ধীরে পরে আস্তে দিলে আস্তে দিয়ে দেন। যদি অতিরিক্ত যদি বিশ্বাস কামাই থাকি আর কি, অপশন যদি একটু অবশ্যই, দেন তাহলে হয়তো থাকলাম। আর সমস্যা নাই, দিয়েন। তাকিয়ে করতে পারি, কারণ না সমস্যা নাই, ভর্তি হতে হইলে হইতে পারেন, আমি তো বললাম একটু আগে, কথা দিলাম। জি আপনারা জি এখন কিছু কম দিয়ে ভর্তি হয়ে যান, এতে পরে বাদ বাকিটা পেড করে দিবেন, জি ক্লাসটা চালু হয়ে যাক। জি উস্তাদ, যে আর আমি কাজ করলে আমার ভয় লাগে অনেকটা, আর আমলের মধ্যে মন বসে না। বই এমনি আমি ফেটে দেবেন প্রথম থেকে ইনশাল্লাহ। আমি দাদুর ইয়া পাইছিলাম, পরে এটা নষ্ট আচ্ছা করছি। ঠিক আছে, আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে আমি বিষয়গুলো বলে দেবো, না সমস্যা নেই। এখন ক্লাসের মধ্যে রিভিউ নিচ্ছি, আপনারা একটু ইয়া করেন, শেষ করেন। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। এমডি তোফাজ্জল হোসেন হযরত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হযরত, বলেন। হজরত, আমি আব্দুল্লাহ স্যারের কাছে ক্লাস করছিলাম 3 মাস ব্যাপী। হ্যাঁ হ্যাঁ তো কথা হলো যে আমি আমি যে মহল্লার মধ্যে আছি মসজিদে, তো এই মহল্লার মধ্যে ঝগড়া হইয়া, মানে এমন ঝগড়া হয়েছে, 2 গ্রুপ হয়ে গেছে। 2 গ্রুপ হ্যাঁ হ্যাঁ হইয়া পুরা মানে মারামারি করে আর মসজিদ নিয়ে ভাগাভাগি হয়ে গেছে। মানে মসজিদ পাশাপাশি হ্যাঁ 2টা হয়ে যাবে। হ্যাঁ। আব্দুল্লাহ সাহেব সাথে আমাদের ক্লাসের মধ্যে একটা তদবির দিছিল, ওইটা প্রয়োগ করছি, কিন্তু কাজ হয়েছে না আর কি। এটা নতুন কোন যদি থাকে একটু জানাই আর কি। মানে দুই পক্ষকে একত্র করতে চাচ্ছেন নাকি? জি জি, 2 পক্ষ যেন একত্র হয়, মানে একটা মসজিদ যেন থাকে আর কি। এমনি মহল্লা ছোট, আবার যদি 2টা মসজিদ হয়, মানে যাতে এমনি কেমন লক্ষণ, জিনিসটা তো ভালো না, ভালো লক্ষণ না। যাতে হুম। সবার মধ্যে মহব্বত, দুই মহব্বতের সমাধান আসে, এই জন্য। একেবারে পাশাপাশি মসজিদ 2টা হয়ে যেতেছে, দেখতে তো জিনিসটা খারাপ, যেন সবাই এক হয়ে যায়। তাহলে আপনি সূরাতুল কাউসার আরবিতে লিখবেন, একটা সাদা কাগজে লিখে দুই পক্ষের নাম লিখবেন নিচে। হ্যাঁ আল্লাহ, অমুক অমুক অমুকের সাথে মিলিয়ে দাও। ঠিক আছে, এটার মধ্যে লেখার পরে আতর লাগিয়ে এই কাগজটা বাস করে কবরস্থানে পুঁতে দিন। যে কোনো কবরে। হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওস্তাদ জি, 6 মাসের বাচ্চা, ওর সবসময় খালি লোল, অতিরিক্ত লোল পরে আর কি। এটা কোনো তদবির থাকলে জানালে। এটার জন্য 6 মাসের বাচ্চা বাজারে সোহাগা বিক্রি করে, সোহাগা বানিয়াতে দোকানে গিয়ে বললে হবে যে সোহাগা দেন, 10-20 টাকার সোহাগা কিনে এনে এটা খোলাই দিয়ে সোহাগা। ভেজে, সোহাগা সোহাগা বললে হবে। এটা বাসায় আনে, এটা আগুনের মধ্যে খোলা আছে না, বলছি আমরা মুড়ি ভাজা হয় খোলা, সেই খোলার মধ্যে ভেজে জি জি পাউডার জি, করে। টালে টালে যে। হ্যাঁ, ভেজে পাউডার করে নারকেল তেলের সাথে মিক্স করবেন, একটু একটু করে জিভের মধ্যে একটু ব্যবহার করতে বলবেন, প্রতিদিন 2-3 বার ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। জি জি। আর একটা সমস্যা হলো, আর আমার মায়ের, পাশাপাশি মাদ্রাসাও আছে। আর আরেকটা পদ্ধতি মাদ্রাসা আছে, আছে, তো মাদ্রাসা মায়ের দুধ দিয়ে যদি জিভের মধ্যে ঘষা দেয় তাহলে লোল ফলা বন্ধ হয়ে যায়। মায়ের দুধ দিয়ে, সরাসরি দুধ দিয়ে দিবে গোসা দিতে। হ্যাঁ, ঘষা দিতে, আবার এই যদি সোয়াগা দিয়ে আবার মায়ের দুধ দিয়ে যদি মিক্স করে তার জিভের মধ্যে ঘষা দেয়, এটাও হয়। জি জি জি। তো আরেকটা বলতেছিলাম হযরত, মানে আমার মাদ্রাসা খুলছে আর কি হ্যাঁ। পাশাপাশি। তো আশেপাশে 2 জন মানে হুজুরা, মানে 2 মহল্লার হুজুরা কি, ওনারা আবার আলাদা মাদ্রাসা খুলছে। তো ওনারা বারবার শুধু আচ্ছা যাবে বলে হযরত, মাদ্রাসাতে তো আমি মানে বন্ধ আপনার হয়ে বিষয়টা যায়। পার্সোনালি দেখবো, এখানে সময় শেষ, 5 মিনিট আছে, আমি আরো 2-3 জনের বাকি আছে, ওনাদের প্রশ্নগুলো নিয়ে নেই, আপনারটা পার্সোনালি শুনবো, ঠিক আছে? এমনি নুরুল ইসলাম জি দিচ্ছেন। জি। ইয়াসিন সাহেব বলেন। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম সালাম। জি বলেন। হযরত, ওই যে ওই মাথাটা না কেমন জানি ধরে থাকে পিছন দিক দিয়া, মানে একদম ব্যথাও না ঠান্ডাও না, কেমন চিপ দিয়ে ধরে রাখার মতো একটা অবস্থা। হাতের মধ্যে 2-3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাথা নেচা করেন, শেষ ভালো হয়ে যাবে। এখনই করেন, শেষ। জি হযরত। ঠিক আছে। শামীম রাজা সাহেব হযরত আছেন?
জি হুজুর, আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি, বলেন। উস্তাদ জি, আমার একটা পেশেন্ট ফোন দিছিল, সে এখন 1 বছর বিয়ে হয়েছে। জামাই আগে পূর্বে ভালোই ছিল, ইদানিং সে উল্টাপাল্টা করে ওয়াইফের সাথে, প্লাস বলে আমি সেকেন্ড বিয়ে করব। আমার মেয়েটারে পরিবারের কেউ ওভাবে দেখতেও পারে না, জামাই তো ভালো দেখতে পারে না। ও আজকে আপনি তো এই আমার বিষয়ে আমাকে পার্সোনালি নক দিয়ে একটু হাজিরাটা দেখাই নিন, আমি পরবর্তীতে বলে দিব। আছে ইনশাআল্লাহ উস্তাদ, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু ঠিক আছে, তাহলে আলাইকুম। আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন ভাই ক্লাসটা একটু দিয়ে দিয়েন। ক্লাসের পিডিএফটা ইসে দিয়ে দিয়েন ভাই, গ্রুপে দিয়ে দিয়েন ইয়াসিন ভাই। ঠিক আছে, ঠিক আছে। জাযাকাল্লাহু খাইর। ওমর ফারুক সাহেব কি ফ্রি আছেন? পার্সোনালি কল দিব?